অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আজকেও আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS। ইনশাআল্লাহ তাআলা আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতে আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব। আপনাদের ফোন কল আমরা নেব, দেখব কে আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কল নেব, এর উত্তরও প্রদান করার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। বলছি, আমার আম্মুর মাজার হাড় ক্ষয়, মাজায় প্রচন্ড ব্যথা, দাঁড়াইতে পারে না, আমি রুহানি চিকিৎসা চাচ্ছি। প্রিয় ভাই, আপনি কল করেছেন কুষ্টিয়া থেকে, মায়ের সমস্যার কথা জানালেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নামটা হচ্ছে আব্দুল আউয়াল খন্দকার, বরিশাল ঝালকাঠি। আমার হাত ব্লক হয়ে গেছে, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি আব্দুল আউয়াল ভাই, আপনাদেরকে কল করলেন বরিশাল থেকে। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মাহমুদুল, কিশোরগঞ্জ। আমার বোনের বিয়ে হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম সুরাইয়া আক্তার বিথি, মায়ের নাম মাহমুদা আক্তার। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ হুসেন, আজ 2 দিন আমার একটা ভ্যান হারাই গেল, তা খুব চেষ্টা করতেছি, খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ভ্যান গাড়ি হারিয়ে গিয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ মুনাইম হোসেন, শেরপুর। আমার স্ত্রী সন্তান হচ্ছে না, আমি একজন রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, রুহানি চিকিৎসা, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি আব্দুল আওয়াল গাইবান্ধা থেকে। আমার স্ত্রীর সমস্যা, বুকে চাপ দিয়ে আসে, নিঃশ্বাস ঘন ঘন হয়, হাইফাই ওঠে, মাথা গরম হয়। অনেক ডাক্তার দেখিয়েছি, টেস্ট করছি, অনেক, কোনো কাজ হচ্ছে না। ওনার জন্য আমি ইস্তেখারা করতে চাচ্ছিলাম। আমার স্ত্রীর নাম মাজেদা, আমার শাশুড়ির নাম হালিমা। জি আব্দুল আউয়াল ভাই কল করেছেন গাইবান্ধা থেকে স্ত্রী ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম আবু রায়হান, গাজীপুর থেকে। আমার ছেলে মাদ্রাসায় যেতে চায় না, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাইতেছি। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। গাইবান্ধা সুন্দরগঞ্জ জেলকা থেকে মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি দুপুরের পর হঠাৎ করে বুকটা ধর পড়ায়, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, রুহানি চিকিৎসা জানতে চাইছেন, জাহিদ ভাই কল করলেন আমাদেরকে। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন। পরবর্তী কল। আমি নীলফামারী থেকে বলছিলাম, আতিকুর রহমান। আমার সমস্যা, আমার কখনো আমার কাজ ঠিক মতো হয় না, আমি মেগা দিয়ে করি, কোনো কাজ সফল হয় না। আমার রাগ করতে হয়, আর মানুষের সাথে একটু ঝগড়া একটু বেশি হয়। এই কিছু পড়ে গেছে, সেজন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মমিনা বেগম। জি ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, ইনশাআল্লাহ তাআলা আপনাদের রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আর যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে কল করেছিলেন কুষ্টিয়া থেকে, জানিয়েছেন মায়ের কোমরের হাড় ক্ষয় হয়ে গিয়েছে এবং কোমরের ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক, দোয়া করি। আর পাশাপাশি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে এই ওয়াজিফাটি পাঠ করবে। ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু, এই ওয়াজিফাটি পাঠ করবে, অধিকারে পাঠ করবে। ইনশাআল্লাহ তাআলা আশা করি এই ওয়াজিফার বরকতে আপনার আম্মুর যে সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে। আব্দুল আউয়াল ভাই আমাদেরকে কল করেছিলেন
বরিশাল থেকে জানিয়েছেন হার্ট ব্লক হয়ে গিয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। ওয়াজিফাটি আপনি 75 টাইমস পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করুন। আল্লাহ তাআলার অশেষ দয়াতে আশা করি আপনার যেই হার্টের সমস্যা রয়েছে দূর হবে। আমাদেরকে কল করেছিলেন একজন, জানিয়েছেন যে তার ভ্যান গাড়ি হারিয়ে গিয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। আর এই আমলটি আপনি করুন, আশা করি আপনার যে হারানো জিনিস রয়েছে তা ফেরত পাবেন। প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 1008 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি এই আমল করার দ্বারা আপনার যে হারানো জিনিস রয়েছে তা ফেরত পাবেন। এটি কন্টিনিউ প্রতিদিন আপনি আমল করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। শেরপুর থেকে আমাদেরকে মোনাইম ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার স্ত্রীর সন্তান হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার সন্তান দান করুক। দোয়া করি এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পরে অর্থাৎ সালাম ফিরিয়ে নামাজ শেষ করে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। স্বামী স্ত্রী উভয় এই আমলটি করবেন, দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার নেককার সন্তানের অধিকারী হবেন। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া লিখিত একটি রিসালা জীবিত কন্যা কূপে নিক্ষেপ করলো। এই রিসালার মধ্যে যাদের সন্তান হয় না তাদের জন্য আরও কয়েকটি আমল দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে এই রিসালাটি সংগ্রহ করুন। আপনার এলাকার আশেপাশে যদি মাকতাবাতুল মদিনা থাকে, দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান লাইব্রেরি মাকতাবাতুল মদিনা থাকে, সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। অথবা দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net, আপনি এই ওয়েবসাইটে লগ ইন করুন। বাংলা বুকস লাইব্রেরি থেকে বাংলা ভাষায় আপনি এই রিসালাটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এখানে কিছু আমল দেওয়া আছে, আপনি এগুলো করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আবু রায়হান ভাই আমাদেরকে কল করেছিলেন গাজীপুর থেকে, জানিয়েছেন যে তার ছেলে মাদ্রাসা যেতে চায় না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ছেলের যে সমস্যা রয়েছে সমস্যা দূর করে দেখ। অনেক সময় দেখা যায় যে ছেলে ভয় পেলে বা যদি পড়ালেখায় মন না বসে, তখন দেখা যায় যে সন্তান মাদ্রাসায় যেতে চায় না, পড়ালেখা করতে চায় না। তো এক্ষেত্রে যারা প্যারেন্টস রয়েছে তাদেরও কিছু কাজ রয়েছে, কিছু বিষয় খেয়াল রাখতে হয়। আপনার সন্তান কি করছে না করছে এগুলো খেয়াল রাখুন। পাশাপাশি নিজের সন্তানকে তাকে উৎসাহিত করুন। সে পড়ালেখা করছে মাশাআল্লাহ, তাকে উৎসাহ প্রদান করুন। তার যদি কোনো সমস্যা থাকে ফ্রেন্ডলি সেগুলো জানার চেষ্টা করুন, সেই বিষয়গুলো সলভ করুন। আশা করি যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। এক কাজ করুন, আপনি এই আমলটি করুন। যদি আপনার সন্তান একটু বড় হয় তাকে বলুন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি পাঠ করবে। 101 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। অথবা যদি ছোট বাচ্চা হয় আপনি নিজে দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করে তার পানিতে ফুঁক দিয়ে তাকে পানি পান করান। আল্লাহ তাআলার দয়াতে আশা করি তার মাদ্রাসার প্রতি মন লাগবে, পড়ালেখার প্রতি মন লাগবে ইনশাআল্লাহ তাআলা। জাহিদুল ভাই আমাদেরকে গাইবান্ধা থেকে কল করেছেন, জানিয়েছেন দুপুরের পর বুক ধরপর করে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই আমলটি আপনি করুন বুক ধরপর করে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইমস 75 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করুন। আশা করি আপনার বুকের যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন মাহমুদুল ভাই কিশোরগঞ্জ থেকে, জানিয়েছেন যে তার বোনের বিয়ে হচ্ছে না, ইস্তেখারা করাতে চান। সু আক্তার বিথি এবং মায়ের নাম মাহমুদা আক্তার। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন
আর আপনার বোনকে বলুন এই আমলটি করার জন্য। আমলটি হচ্ছে প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে এই আমলটি করবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি পাঠ করবে 312 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। আশা করি এই আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে আব্দুল আওয়াল ভাই গাইবান্ধা থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার স্ত্রীর বুকে চাপ দিয়ে আসে, নিঃশ্বাস ঘন ঘন হয়ে যায়, হাঁপিয়ে উঠে, মাথা গরম হয়। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এমনি শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো পরামর্শ দেব, ডাক্তার দেখান, ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তারের সাথে পরামর্শ করে আশা করি ডাক্তারের সাথে পরামর্শ করলে ইনশাআল্লাহ তাআলা তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। কি সমস্যা এগুলো ধরা পড়বে। পাশাপাশি এই আমলটি আপনার স্ত্রীকে করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন এই ওয়াজিফাটি পাঠ করে, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। এই ওয়াজিফাটি পাঠ করবে, 101 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন আপনার স্ত্রীকে। আশা করি আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। নীলফামারী থেকে আমাদেরকে কল করেছিলেন আতিকুর রহমান ভাই, জানিয়েছেন যে কোনো কাজ ঠিকমতো হয় না, যে কাজই করেন সে কাজ বাধা আসে, সফল হয় না, রাগ প্রচুর, তো মানুষের সাথে ঝগড়াঝাটি বেশি হয়। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করুক। ধৈর্য ধারণ করুন, পরামর্শ দেব, ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে থাকুন। কিতাবের মধ্যে এসেছে দোয়া মুমিনের হাতিয়ার। তো বান্দা যখন দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। তো উচিত আমাদের কোনো নেক আমল করে এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। তো আপনাকে পরামর্শ দেব, সাদকা করুন। সাদকা করে এরপরে আপনি সাদকা করার পরে এই সাদকার ওসিলা নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। কেননা দোয়া কবুলিয়াতের একটা শর্ত বা আদব হচ্ছে যেন দোয়া করার পূর্বে বান্দা নেক আমল করে নেয় ইনশাআল্লাহ তাআলা। আর সাদকার তো ফজিলতই রয়েছে, যে ব্যক্তি সাদকা করে তার বালা মুসিবত দূর করে দেওয়া হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আপনি যে কোনো কাজ শুরু করবেন, ওই কাজের শুরুতে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। এই ওয়াজিফাটি আপনি 20 বার পাঠ করুন। এরপর কোনো কাজ শুরু করুন। আশা করি আপনার কাজ আপনার ইচ্ছা অনুযায়ী হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আপনাদের ফোন কল নিয়েছি, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। আপনাদের ইস্তেখারার উত্তর প্রদান করা হয়েছে। মনে রাখবেন, যারা ইস্তেখারা করিয়েছেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা কিছু মেসেজ পড়ব, কিছু মেসেজ পড়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন রাজশাহী থেকে যে আমার ছোট থেকে মাথার চুল পাকে, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যেহেতু আপনি জানিয়েছেন যে ছোটোবেলা থেকে আপনার চুল পাকে, এতে হরমোনের কোনো সমস্যা আছে কিনা আপনি ডাক্তার দেখেন, ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তার থেকেও পরামর্শ নিন। আর আপনি এই আমলটিও করুন। আশা করি আপনার যেই সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আর প্রত্যেক নামাজের পরে আপনি এভাবে আমল করুন। আমলটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 111 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আমাদেরকে সেজান ভাই, মোহাম্মদ সেজান ভাই মেসেজ করেছেন, লিখেছেন আমার আম্মুকে জিনে ভয় দেখায়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের এই সমস্যা দূর করে দেখ। পরামর্শ দিব,
দাওয়াত ইসলামের পক্ষ থেকে হেফাজতের তাবিজ প্রদান করা হয়, তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন। আর জিনের সমস্যার জন্য এই আমল আপনার আম্মুকে করতে বলুন। ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আবারও বলছি, ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই ওয়াজিফাটি অধিকারে আপনার আম্মুকে পাঠ করতে বলুন। আশা করি জিনের যেই ক্ষতি রয়েছে ক্ষতি থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আপনার আম্মুকে বলবেন 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিতে। আশা করি সমস্যার সমাধান হবে। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে জামালপুর থেকে, যে আমি আমার মেয়ের 1 বছর ঘাড় সোজা হয়নি, তার জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার মেয়েকে সুস্থতা দান করুক, দোয়া করি। ইয়া হাইয়ু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাইয়ু 1000 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার মেয়ের উপরে ফুঁক দিন। এই আমলটি রেগুলার আপনি করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মেয়ের যেই সমস্যা রয়েছে ঘাড়ের, তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন বগুড়া থেকে, যে ব্রণ এবং কালো দাগ দূর করার রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখা যায় ব্রণ বা চেহারায় যে কালো দাগ, এগুলো সাধারণত ধুলাবালির লেগে বিভিন্ন ইনফেকশনের সৃষ্টি হয়, ব্রণের সৃষ্টি হয়। পরামর্শ দিব, চেহারা ধৌত করে রাখুন, যখনই সম্ভব হয় চেহারা ধুয়ে নিন। আর এর জন্য উত্তম একটি ব্যবস্থাপত্র, যখনই আপনার অজু ছুটে যায় আপনি অজু করে নিন, অর্থাৎ সর্বদা আপনি অজু অবস্থায় থাকুন। অজু ছুটে গেল আবার অজু করে নিন, অজু ছুটে গেল আবার অজু করে নিন। এতে এক তো আপনার চেহারাও ধুতে হবে, পাশাপাশি আপনার কিছু ফায়দা বেনিফিট হবে, আপনার সওয়াব অর্জন হবে, পাশাপাশি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা লাভ হবে। তো ইনশাআল্লাহ তাআলা এভাবে আপনি করুন। আর ব্রণের জন্য এই আমলটি করতে পারেন, ইয়া রকিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের হাতের তালুতে ফুঁক দিয়ে চেহারায় মালিশ করুন। এভাবে আমল করতে থাকুন। আশা করি এভাবে আমল করার দ্বারা আপনার ব্রণের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে সংসারে একের পর এক বিপদ লেগেই থাকে, কোনো বরকত নেই, একজন সুস্থ হলে আরেকজন অসুস্থ হয়ে যায়, সবসময় ঝগড়া লেগেই থাকে। তো কেউ কিছু করেছে কিনা এটা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দোয়া করি। অনেক সময় দেখা যায় যে আমরা মনে করি যে আমাদেরকে কেউ কিছু করেছে, কিন্তু প্রকৃতপক্ষে এমনটা হয় না। অনেক সময় দেখা যায় যে ভিন্ন কিছু হয়। তো আল্লাহ তাআলা হেফাজত দান করুক আপনাদেরকে। অনেক সময় দেখা যায় যে আমাদের যে ইনকাম রয়েছে, হয়তোবা এটা শুনতে খারাপ দেখা গেল, সত্যি এটাই, যে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে নয়। হারামের মধ্যে বরকত নেই, হালাল ইনকাম যে রয়েছে এই হালাল ইনকামের মধ্যে বরকত রয়েছে, হারামের জন্য শাস্তি। অনেক সময় দেখা যায় এই শাস্তিটা কিভাবে আসে, কেউ হারাম ইনকাম করছে বা গুনাহের কাজ করছে, খারাপ কাজ করছে। তো এই যখন খারাপ কাজ করছে, হারাম ইনকাম করছে, এইগুলো দেখা যায় এই ইনকামের দ্বারা হয়তো দেখা যায় তার পরিবারের মধ্যে ঝগড়া লেগে আছে, না হয়তো ছেলে অসুস্থ, মা অসুস্থ, স্ত্রী অসুস্থ, নিজে অসুস্থ, অর্থাৎ কোনো না কোনো বিপদ লেগেই থাকে। তো এমনটা বলছি না যে এটা আপনার সাথে হয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে হালাল ইনকাম নয় বরঞ্চ হারাম ইনকামের মাধ্যমে এরকম বিপদ আপদ ঘরের মধ্যে লেগে থাকে। আর আমরা চিন্তা করি যে হয়তোবা আমাদেরকে কেউ কিছু করেছে। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। পরামর্শ দেব, ঘরের কর্তা যিনি আছে তিনি নিজে চিন্তা করুক যে তার ইনকাম সোর্স কেমন। যদি এরকম সমস্যা হয় আল্লাহ তাআলার দরবারে তওবা করা উচিত, আর হালাল ইনকাম করা উচিত, হালাল ইনকাম অন্বেষণ করা উচিত। হালাল ইনকাম যদি স্বল্প হয় তারপরে এর মধ্যে বরকত থাকে। তো বিপদ আপদ পেরেশানির জন্য এই আমলটি আপনারা করতে পারেন। ঘরের যারা সদস্য রয়েছেন, ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু 29 টাইমস 29 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনাদের বিপদ আপদ বালা মুসিবত দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আম্মু 3 দিন যাবৎ হঠাৎ গলা ব্যথার সাথে হালকা জ্বর, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। প্রিয় ভাই, দোয়া করি এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন অধিক হারে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি যেন অধিক হারে পাঠ করে।
পাশাপাশি ইয়া সালামু 33 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। 4 ঘন্টা পর পর পানিতে ফুঁক দিয়ে, অর্থাৎ ইয়া সালামু 33 বার পরে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আল্লাহ তাআলা দয়াতে আশা করি যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনাদের কিছু মেসেজ নেওয়ার চেষ্টা করব, আপনাদের কমেন্টস শুনবো, এর উত্তরও প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্টস করেছেন, লিখেছেন যে আমার স্বামী, আমার সন্তান কেউ আমার কোনো খোঁজ খবর নেয় না, তো এজন্য তিনি কোনো তদবির জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনি এই আমলটি করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। আশা করি আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে এই একটি দুরুদে পাক আপনি পাঠ করুন। দুরুদে পাকটি হচ্ছে ক্বাল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদে পাকটি আপনি অধিক হারে পাঠ করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের যে পেরেশানি, যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন আমি অনেক ঋণগ্রস্ত আর চাকরি নেই, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনাদের সমস্যা দূর করে দেখ, দোয়া করি। ঋণগ্রস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমলটি করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার রিজিক প্রশস্ত হয়, অর্থাৎ তার রিজিক বেড়ে যায়। তো 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করুন, পাশাপাশি এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে এই ওয়াজিফা পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি পাঠ করুন। আশা করি এভাবে আমল করার দ্বারা আপনার ঋণ ইনশাআল্লাহ তাআলা পরিশোধের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। আর চাকরি নেই, এজন্য আপনি এই আমলটি করুন। সূরা ইখলাস 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, এরপরে সূরা ইখলাস 16 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনার চাকরি এবং হালাল রিজিকের ব্যবস্থা হবে। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন আমি খুব অসুস্থ, আমার দিন দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তিনি জানিয়েছেন আমি তো নামাজও পড়ি কিন্তু ঠিক হয় না, চেহারা নূরও নষ্ট হয়ে যাচ্ছে। তো নামাজ আদায় করলে চেহারার এক নূর ভেসে ওঠে। আর আপনি যদি বলছেন যে আমি নামাজ পড়ি কিন্তু আমার তারপরেও চেহারার এই নূরগুলো চলে যাচ্ছে, তাহলে আপনাকে পরামর্শ দেব বা আপনাকে বলবো আপনি নিজের কৃতকর্মগুলো দেখুন। অনেক সময় দেখা যায় আমরা নামাজ তো আদায় করছি ঠিক আছে, কিন্তু পাশাপাশি অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। তো বলা হয় যে যখন বান্দা গুনাহ করে, গুনাহ করার দ্বারা দেখা যায় যে তার চেহারা থেকে এই নূরগুলো চলে যায়। তো আপনি আল্লাহ তাআলার দরবারে তওবা করুন, বেশি বেশি ইস্তিগফার করুন। আর আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে অসুস্থতা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে নারায়ণগঞ্জ সোনাকান্দা থেকে কমেন্টস করেছেন, লিখেছেন আমার বাবা ব্যবসা করে, যে ব্যবসা করতে চায় তার মধ্যে লস হয়, কোনো উন্নতি হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি এই আমলটি আপনার বাবাকে করতে বলুন। একটি সাদা কাগজের মধ্যে 35 বার 35 টাইমস 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে বলুন 35 টাইমস। এরপর এটিকে ল্যামিনেটিং করে তার যে ব্যবসার প্রতিষ্ঠান রয়েছে ব্যবসার প্রতিষ্ঠানে রেখে দিতে বলুন। আশা করি তার ব্যবসার মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি পরামর্শ দেব আপনার বাবাকে বলুন যে প্রতিদিন ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পূর্বে বা ব্যবসা প্রতিষ্ঠান খোলার পূর্বে সে যেন কিছু না কিছু সাদকা করে, কারণ সাদকা বালা মুসিবতকে দূর করে দেয়, মন্দের 70টি দরজা বন্ধ করে দেয়। তো এই জন্যই বলবো যে যদি পারে কিছু যতটুকু সম্ভব সামর্থ্য রয়েছে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলার পূর্বে যেন আপনার বাবা কিছু না কিছু সাদকা করে দেয়। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে ছেলের বয়স 14 মাস শুধু বমি করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি এই আমলটি করান। সে যেই খাবার খায় সূরা তারিক একবার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে সে যে খাবার বা পানি খায় ওইগুলোর মধ্যে ফুঁক দিয়ে তারপরে খাবার খাওয়ান বা পানি পান করান। আশা করি তার যে বমির সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। তামিম ইকবাল নামের আইডি থেকে আমাদেরকে কমেন্টস করেছেন নারায়ণগঞ্জ থেকে, লিখেছেন যে আমার আম্মুর গায়ে
ঘা হয়েছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 67 বার লিখে নেবে। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে সে যেন নিজের গলাতে অথবা বাহুতে পরিধান করে নেয়। আশা করি এভাবে আমল করার দ্বারা তার যে ঘায়ের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের বেশ কিছু মেসেজ এবং কমেন্টস নেওয়ার চেষ্টা করেছি, এর উত্তরও প্রদান করার চেষ্টা করা হয়েছে। আবার যাব আপনাদের কিছু ফোন কলসের দিকে, আপনাদের ফোন কল শ্রবণ করব, এর উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমি হিরণ বলছিলাম বগুড়া থেকে। আমার বাবার কিডনিতে পাথর, রোহানি চিকিৎসা করছেন। জি হিরণ ভাই, আপনি বগুড়া থেকে কল করেছেন, আপনার বাবার কিডনিতে পাথর, এজন্য কল করেছেন রুহানি চিকিৎসার জন্য। সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব রুহানি চিকিৎসা প্রদান করার জন্য। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রাফসান, জেলা কিশোরগঞ্জ। আমার আম্মুর সবসময় সর্দি থাকে। আচ্ছা আচ্ছা রাফসান ভাই, আপনার আম্মুর সবসময় সর্দি থাকে, এটা জানালেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আব্দুল ওয়াহেদ আলী, দিনাজপুর। আমার শরীরে অসুখ বেশি লেগে থাকে, মাথা ব্যথা, শরীর ব্যথা, খাওয়ার অরুচি, শরীর ঝিমঝিম করে, দুর্বল লাগে, শরীর অস্থিরতা লাগে। আমাকে কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আছে জবেদা খাতুন। জি আব্দুল ওয়াহেদ ভাই, আপনি কল করেছেন দিনাজপুর থেকে, সমস্যার কথা জানালেন আর ইস্তেখারার জন্য বললেন যে কেউ কিছু করেছে কিনা। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার দাদুর কোমরের হাড় ফাঁক হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করব। আল্লাহ তাআলা আপনার দাদুর কোমরের সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে দিক। পরবর্তী কল। মোহাম্মদ রফিক, সিরাজগঞ্জ থেকে। আমি একটি নেককার পুত্র সন্তানের জন্য আমল চাচ্ছিলাম। ইনশাআল্লাহ তাআলা পুত্র সন্তানের জন্য কি আমল রয়েছে জানার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। ঢাকা দক্ষিণখান থেকে বলছি। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। আমার এক ছোট ভাই, তাকে মাদ্রাসা দেওয়া হয়েছে কিন্তু সে লেখাপড়া করতেছে না, মানে দুষ্টামি করে। ইস্তেখারা করাতে চাচ্ছিলাম। আমার ভাইয়ের নাম মোহাম্মদ তাওহিদুল ইসলাম। আমার মায়ের নাম মোহাম্মদ খুশনাহার বেগম। জি রেজাউল করিম ভাই, কল করলেন আপনি, আপনার ছোট ভাই লেখাপড়া করতে চায় না, দুষ্টামি করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, পাশাপাশি ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সিলেট থেকে শাকিল বলছি। আমার আয় রোজগারে বরকত হচ্ছে না, রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। কি আমল করলে রোজগারের মধ্যে বরকত হয় ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মহিমিন আহমেদ, কিশোরগঞ্জ থেকে। আমার মায়ের পায়ে ব্যথা করে আর কোমরে ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার মায়ের পায়ের এবং কোমরের ব্যথা দূর করে দেখ, সমস্যা দূর করে দেখ, সুস্থতা দান করুক, দোয়া করি। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হচ্ছে তা আপনারা লিখে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। হিরণ ভাই আমাদেরকে বগুড়া থেকে কল করে জানিয়েছিলেন যে তার বাবার কিডনিতে পাথরের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাবার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনি আপনার বাবাকে বলুন এই আমলটি করার জন্য। আমলটি হচ্ছে একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি একটি সাদা কাগজের মধ্যে 46 টাইম 46 বার লিখে নেবে। যদি সম্ভব হয় জাফরান কালি দিয়ে লিখলে বেশি ভালো। এরপরে এই কাগজটি একটি পানির বোতল নিয়ে পানির মধ্যে ঢেলে দিন। এরপর আপনি সময় অর্থাৎ সকালে, দুপুরে, রাতে আপনি 3 বেলা পান করুন। আশা করি এই আমল করার দ্বারা আপনার যে কিডনির পাথর রয়েছে, পাথর গুঁড়ো হয়ে ইনশাআল্লাহ তাআলা বের হয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। রাফসান ভাই আমাদেরকে কিশোরগঞ্জ থেকে কল করে জানিয়েছেন মায়ের সবসময় সর্দি থাকে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। আপনি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সেজন্য প্রতিদিন এভাবে পাঠ করে, অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করবে 3 বার,
সূরা ফাতিহা 3 বার পাঠ করবে শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে। আশা করি এই আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এরপর কল করেছেন নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন দাদুর কোমরের হাড় ফাঁক হয়ে গেছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার দাদুর সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনি আপনার দাদুকে এভাবে আমল করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন এই ওয়াজিফাটি পাঠ করে, ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করবে। আল্লাহ তাআলা দয়াতে আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে। রফিক ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে নেককার পুত্র সন্তানের জন্য কি আমল, এই আমলটি আপনি করুন, এই ওয়াজিফা পাঠ করুন, আশা করি নেককার পুত্র সন্তানের অধিকারী হবেন। আমলটি হচ্ছে প্রতি জুমার দিন প্রতি শুক্রবার ইয়া বারিউ এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 10 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনি নেককার পুত্র সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। শাকিল ভাই আমাদেরকে কল করেছিলেন সিলেট থেকে, জানিয়েছেন যে রোজগারে বরকত হয় না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 100 বার পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপরে আপনার আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনার রোজি রোজগারের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। মোহাইমিন ভাই আমাদেরকে কল করেছিলেন কিশোরগঞ্জ থেকে, যে তার মায়ের পায়ে এবং কোমরে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে যেন ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু পাঠ করে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। আশা করি এই আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা